নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই গরমে একটা দারুণ একটা সুস্বাদু এবং হেলদি খাবার। আর এটা আপনারা বাড়িতে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চা থেকে বয়স্কদের তো খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি হাফ লিটার মতো দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়েও বা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি আমুল দুধ। খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধটাকে 5 থেকে 7 মিনিট জাল করে নেব। খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। এবার ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি, এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার সাবুদানাগুলোকে আমি সেদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সাবুদানাগুলোকে। আপনারা চাইলে শুকনো সাবু দিয়েও এটা করতে পারেন, তাতে একটু সেদ্ধ হতে বেশি সময় লাগবে। এই সাবুটাকে আমি 5 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নেব। যেহেতু এটা ভেজানো আছে, খুব বেশি সময় লাগবে না। সাবুটা সেদ্ধ হয়ে গেছে, একদম জলসা কালার চলে এসছে। এই অবস্থায় আমি ছেঁকে নিচ্ছি। এই দেখুন, সাবুটাকে আমি ছেঁকে নিয়েছি। কালারটা দেখুন, একদম জলসা কালার। ঠিক এইভাবেই আপনারা করবেন। আর এটা ভিজিয়ে রাখলে কিন্তু খুব বেশি সময় লাগবে না সিদ্ধ করতে। এবার আমি ঠান্ডা জলে একটু ঠান্ডা করে নেব। এটা হলো ডাবের পুডিং, অন্য একটা রেসিপিতে শেয়ার করা আছে। এই পুডিংটা কিভাবে বানাতে হয় আপনারা দেখে নেবেন। চাইলে আপনারা এটা স্কিপ করেও যেতে পারেন। আপনাদের কাছে যদি আগর আগর পাউডার থাকে, এটা বিহীনও আপনারা বানাতে পারেন। তো এটা দিলে আরও খেতে সুন্দর লাগবে আর দেখতেও দারুণ হবে। দুধটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সাবুদানাগুলোও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণভাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আর একটা পাত্র নিয়েছি। দুটো পাত্রতে আমি সমান ভাগে ভাগ করে দিচ্ছি, যতটা যে পাত্রে লাগবে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থেকে থাকে, তাহলে আপনারা এলাচের পাউডারও দিতে পারেন। অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা দারুণ সুন্দর লাগবে খেতে। দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা পুডিংগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুটা পরিমাণে কাজু নিয়েছি, দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই আজকে বানাচ্ছি। আমি এখানে কিছুটা ফল নিয়েছি, বিভিন্ন রকমের ফল নিয়েছি। এখানে আপেল নিয়েছি, আম, চেরি, আর নিয়েছি আঙ্গুর, খেজুর, কলা, কিউই। তো আপনারা আপনাদের পছন্দ মতো ফল এই ডেজার্টটাতে ব্যবহার করতে পারেন। সব ফলগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সব ফলগুলোকে আমি মিশিয়ে নেব। আর দেখুন, মেশানোর পর কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আপনারা বাড়িতে খুব কম সময়ে এই গরমে এই রকম ডেজার্ট বানিয়ে খেতে পারবেন। এখানে আপনারা যে কোনো ফল ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো।
এই গরমে মন প্রাণ জুড়িয়ে যাওয়া একটা হেলদি খাবার খুব কম সময়ে আপনারা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন। আর এটা খুবই সুস্বাদু আর এটা একদমই হেলদি। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি। ফিরে আসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। এই গরমে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।